আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। সন্ধান মিলল যুক্তরাষ্ট্রের হারানো বিমানের সব আরোহীর মৃত্যুর শঙ্কা। শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। গাজা নিয়ে মার্শাল প্ল্যান দিল সৌদি প্রিন্স। যুক্তরাষ্ট্রের আলাস্কার আকাশে আচমকা হারিয়ে যাওয়া বিমানটির সন্ধান মিলেছে। বিমানটি এক দুর্গ স্থানে বিধ্বস্ত হয়েছে। এতে থাকা 10 আরোহীর সবার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্টকগার্ড দুর্ঘটনাস্থল উদ্ধারে অভিযান চালাচ্ছে। এ পর্যন্ত 3 জনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার আলাস্কায় মার্কিন কোস্টগার্ড ছোট বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পায়। এর আগে বৃহস্পতিবার হঠাৎ মাঝাকাশে 10 আরোহী নিয়ে নিখোঁজ হয় বিমানটি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্টকগার্ড জানিয়েছে, আলাস্কার নোম এলাকা থেকে 34 মাইল দক্ষিণ পূর্ব হিমেলের বিমানটি বিধ্বস্ত হয়। সেই ধ্বংস অবশেষ থেকে 3 জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি 7 জন বিমানের ভিতরে রয়েছে বলে ধারণা করা হচ্ছে, কিন্তু বিমানের অবস্থার কারণে বর্তমান তাদের কাছে পৌঁছানো সম্ভব নয়। এই মর্মান্তিক ঘটনায় শিকারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। আবারও বিমান বিপর্যয়। যুক্তরাষ্ট্রে 10 জনকে নিয়ে আলাস্কায় আকাশে আচমকা হারিয়ে গেল বিমান। এখনও তার সন্ধান মেলেনি। বিমানটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন বিমান সংস্থা বেরিং কোয়ার্ডের সেনারা 208টি গ্রিড বিমান আলাস্কার উস্কানি শহর থেকে রওনা দিয়েছিল স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর 2:37 বিমানের গন্তব্য ছিল আলাস্কারই নোম শহর। আলাস্কার জন নিরাপত্তা বিভাগ জানিয়েছিল, ছোট আকারের এই বিমানে পাইলট সহ 10 জন নিহত। 10 জন ছিল। বিকেল 4টার দিকে বিমানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাডারের শেষ সংকেত ধরা পড়েছিল 3:16 এরপর থেকে আর বিমানটি খোঁজ পাওয়া যায়নি। শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। বাংলাদেশে 2024 সালে 1 জুলাই থেকে 15 আগস্টের ঘটনা বিশ্লেষণ করে প্রতিবেদন চূড়ান্ত করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বা AHRR এর দপ্তর। আজ 105 পৃষ্ঠার প্রতিবেদনটি জেনেভা থেকে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে সময়ের নৃশংসতা ও মানবতা বিরোধী অপরাধের জন্য বিগত সরকার ও শাসক দল আওয়ামী লীগকে সরাসরি দায়ী করা হয়েছে। ছাত্র জনতা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকার শেষ সময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল। স্বৈরাচারী সরকার নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা, দল ও সহযোগী সংগঠনগুলোকে যুক্ত করে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে। বিচার বহির্ভূত হত্যা, নির্বিচার মারণাস্ত্র দিয়ে গুলি, গ্রেপ্তার, নির্যাতন, চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে সরকার। মূলত ক্ষমতায় টিকে থাকতে আন্দোলনকারীদের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের সরাসরি নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গত মাসের শেষ সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশ সরকারের কাছে প্রতিবেদনের খসড়া দিয়েছিল। কোনো মতামত থাকলে তাতে যুক্ত করার জন্য সময়সীমা দেওয়া HHR জাতিসংঘের অনুসন্ধানী দল প্রতিবেদনটি তৈরির জন্য ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, খুলনা, বগুড়া, সিলেট ও গাজীপুরের এই 8 শহরে অনুসন্ধান চালায়। মূলত যে শহরগুলোতে বেশি মাত্রার বিক্ষোভ করেছিল সেসব স্থানে গিয়ে সরজমিনে কাজ করে জাতিসংঘের দলটি। প্রতিবেদন তৈরিতে অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও ঘটনা প্রবাহের সাক্ষী ব্যক্তিদের নিয়ে 223টির বেশি সাক্ষাৎকার নেওয়া হয়। এছাড়া সরকার, নিরাপত্তা বাহিনী এবং রাজনৈতিক ব্যক্তিদের আরও 36টি সাক্ষাৎকার নেওয়া হয়। এই 36 জনের মধ্যে সরকার সাবেক ও বর্তমান কর্মকর্তারাও আছেন, যারা এই সরকারের সময়ের ঘটনা প্রবাহ সম্পর্কে অবগত ছিলেন। OHRS এর প্রতিবেদনে 50টির মতো সুপারিশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, র্যাব ও NTMকে বিলুপ্ত করা, অবৈধ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করা, রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করা। গাজা নিয়ে মার্শাল প্ল্যান দিল সৌদি প্রিন্স। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলি আগ্রাসনের কারণে ভয়াবহ ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। দীর্ঘ 15 মাসের অবরোধ হামলার ফলে অঞ্চলটির অবকাঠামো প্রায় সম্পূর্ণভাবে বিধ্বস্ত। এমন পরিস্থিতিতে সৌদি আরবের প্রিন্স তুর্কি আল ফয়সাল গাজায় পুনর্গঠনের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্নির্মাণের মডেল অনুসরণের প্রস্তাব দিয়েছেন। তবে তিনি যুক্তরাষ্ট্রের গাজা দখল ও ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, গাজা
সব পতাকা জনগণকে তাদের মাতৃভূমিতেই থাকতে দিতে হবে এবং তাদের জন্য উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে। শনিবার গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিন্স তুর্কি এসব কথা বলেন। নিউমিক নিরাপত্তা সম্মেলনে দেওয়া বক্তব্যে সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান ট্রাম্পের প্রস্তাবকে সরাসরি কার্যকর ও গ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। তিনি বলেছেন, আমেরিকা যদি সত্যিই গাজায় উন্নয়ন চায় তাহলে তারা ফিলিস্তিনের উচ্ছেদ না করে পুনর্গঠনের জন্য সহায়তা করুক। গাজার জনগণকে তাদের ভূমি থেকে সরিয়ে নেওয়া কোনো অধিকারও নেই। আল আরাবিয়া নিউজের সাংবাদিক দেওয়া এক তথ্যে তিনি বলেছেন, গাজার সমস্যার সমাধানের জন্য অনেক বিকল্প রয়েছে। আরব শান্তি উদ্যোগ তার মাধ্যমে অন্যতম মহৎকার পরিকল্পনা, যা ইসরায়েল ও তার আরব প্রতিবেশীদের মধ্যে সংঘাতের চূড়ান্ত সমাপ্তি নিশ্চিত করতে পারে। প্রিন্স তুর্কি আরও বলেছেন, গাজাকে একটি সম্পূর্ণ অঞ্চল হিসেবে গড়ে তুলতে হলে সামরিক আগ্রাসন বন্ধ করতে হবে এবং সেখানকার জনগণকে মানবিক সহায়তা দিতে হবে। জাতিসংঘের রিপোর্টে অনিশ্চিত আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতর এ তথ্য অনুসন্ধান দল যে প্রতিবেদন দিয়েছে তা নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। রাজনীতিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎকে কি সংস্কার ফেলে দিল এ প্রতিবেদনে। শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। গত 11 অক্টোবর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আগামী অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনালে 2-3 মামলার রায় হয়ে যাবে। শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত 180টি হত্যা মামলা হয়েছে, যার মধ্যে 16টি ট্রাইব্যুনালে গেছে। গত সপ্তাহে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, এনজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও এ বিষয়ে কথা বলেছেন। সরকার নিয়ন্ত্রিত বার্তা সংস্থা বাসসকে তিনি বলেছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে। তিনি আরও বলেন, এই অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত তৈরি হচ্ছে। 5 অক্টোবরের ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্বদায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই তাদের আরেকটি সংগঠন জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে। তারা বলেছে, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন অসম্ভব। অন্তর্বর্তী সরকার এরকম আওয়ামী লীগ ছাত্র সংগঠন নির্বাচন ছাত্রলীগ নিষিদ্ধ করেছে। বুধবার সন্ধ্যায় ঢাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির মুখ্য সংগঠন আব্দুল হান্নান মাসুদ বলেন, জাতিসংঘের প্রতিবেদনের পর শেখ হাসিনা এখন পর্যন্তভাবে আন্তর্জাতিক সংস্কৃতির সন্ত্রাসী। তার দল আওয়ামী লীগের সন্ত্রাসী দল। গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনার সরকারের পুলিশ প্রশাসনও তার দলকে ব্যবহার করে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে। শেখ হাসিনা এখন বাংলাদেশের রাজনীতিতে একটা অপ্রাসঙ্গিক বিষয়। এর বিচার শেষ হওয়া না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখতে হবে। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেছেন, আয়নাঘরের ভয়ঙ্কর চিত্র তো আমরা দেখলাম। একই দিনে জাতিসংঘের প্রতিবেদনে একটা স্পষ্ট যে শেখ হাসিনা এবং তার দল গণহত্যায় জড়িত। আমরা শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, আওয়ামী লীগের বিচারও চাই। সেজন্য যদি আইনের কোনো সংশোধন দরকার হয়, সরকারকে তা করতে হবে। আর শুধু শেখ হাসিনা নয়, যারা যারা গণহত্যায় জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। তিনি মনে করেন, আওয়ামী লীগ দল হিসেবে তারা বৈধত্ব হারিয়েছে। আর পুরো গণহত্যার মাস্টারমাইন্ড ওই দলটির প্রধান শেখ হাসিনার। ফলে দল বলেন আর শেখ হাসিনা বলেন, কারুর আর রাজনীতিতে পুনর্বাসন হওয়ার সুযোগ নেই। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স অবশ্য মনে করেন, আওয়ামী লীগ বা শেখ হাসিনার সম্পর্ক শেষ কথা বলার সময় এখনো আসেনি।